ইসলাম আনার চমৎকার একজন লিডার, চমৎকার করে কথা বলে। আমার খুব প্রিয় একজন মানুষ। আমরা কথা শুনবো তাদের। আমি সামান্য কিছু কথা শেয়ার করে ওনাকে দিয়ে দিবেন। আমি জহিরুল ইসলাম, SSG দুবাই থেকে বলছি। দীর্ঘ 14 বছর একটা কোম্পানিতে কাজ করে বেরিয়ে আসছি। 2 বছর ধরে এখন ডিএক্সএন এর কারণে অন্তত ফ্রিডমে আছি, আলহামদুলিল্লাহ। শুরু করতেছি ওই মহান রব্বুল আলমিনের নামে, যিনি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আমাদেরকে সুস্থ রাখছেন, আমাদেরকে অন্তত স্বাবলম্বী হিসাবে ডিএক্স এর মতো একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে যদি এই প্ল্যাটফর্মে না আসতাম তাহলে আজকে আর কারোর সাথে আমাদের পরিচয় থাকতো না। আজকে যদি এই প্ল্যাটফর্মে আমরা যা সময় না দিতাম, ধৈর্য ধরে লেগে না থাকতাম, এই মিটিং গুলোতে অংশগ্রহণ না করতাম, তাহলে আমরা কথা বলার সুযোগ পেতাম না, শোনার সুযোগ পেতাম। শুরু করতেছি আবারও কোরআন তেলাওয়াতের কিছুটা অংশ নিয়ে। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় বিজনেস পার্টনার, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব যে আজকে এই চমৎকার মিটিং এ আপনারা লাস্ট পর্যন্ত সবাই থাকবেন। যদি আপনারা স্বপ্নবাজ হয়ে থাকে, লাস্ট পর্যন্ত থাকবেন, কেউ যাবেন না। আমি কিছু কথা বলে ওনাকে আমি শেষ করব। আশা করি আপনারা সাথে থাকবেন লাস্ট পর্যন্ত যদি কিছু নিতে চান। আর যদি বলেন যে না, আমি এমনিতে অনেক কিছু জানি, তাহলে আপনি মনে করবেন Recording যে in progress. তা আমি আশা করব সবাই কাগজ কলম নিয়ে বসবেন। কারণ একটা মানুষ 3 বছরে ডাবল ডায়মন্ড, মানে আমার যদি ভুল না হয়, 3 বছরে ডাবল ডায়মন্ড। আমি তো শোনার জন্য বসে আছি, আমি তো ওনার সব মিটিং অংশগ্রহণ করি। আমরা সাকসেসফুল মানুষের কথা শুনি, আমরা সাকসেস হতে চাই। আমরা সাকসেসফুল মানুষের কথা শুনে বুঝে এগুলাকে অ্যাপ্লাই করি মানুষের সাথে। আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা পৃথিবী জুড়ে বিজনেস করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা পারতেছি, আমাদের দ্বারা সম্ভব। আমাদের দ্বারা এমন কিছু সম্ভব না যে আমরা পারবো না। কারণ রকেট যিনি চালায় তিনিও আমাদের মতো মানুষ, বিমান যিনি চালায় তিনিও আমাদের মতো মানুষ। কিন্তু তারা ট্রেনিং নেওয়ার কারণে, তারা শিখার কারণে তারা আজকে আকাশে বিমান উড়াচ্ছে। আর আমরা ট্রেনিং না নিয়ে, না বুঝে, না শিখে আমরা যদি এখানে অনেক কিছু আশা করে ফেলি, কিচ্ছু পাবো না, কিছু হবে না, সম্ভব না। আমি আশা করব আপনারা শিখেন ডিএক্সএন। শেখার বিজনেস, ডিএক্সএন বোঝার বিজনেস, ডিএক্সএন শুধু করার বিজনেস না যে আমি ডিএক্সএন আসছি, জয়েন্ট হয়েছি, জয়েন্ট হওয়ার সাথে সাথে আমার ইনকাম শুরু হয়ে যাবে, এই ধরনের সিস্টেম নাই ডিএক্সএন। ডিএক্সএন আপনাকে কখনো আহামরি কিছু দিবে না, তবে যেটা দিবে সেটা স্বয়ং সম্পূর্ণভাবে দিবে, এবং আপনাকে সার্থক একটা জীবন আপনাকে দিবে। সার্থক একটা জীবন দিবে, যেটা আপনি এই ডিএক্সএন এর কারণে আপনি সুস্থ থাকতে পারবেন, আপনি টাইম ফ্রিডম পাবেন, আপনি মানি ফ্রিডম পাবেন, টোটালি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন। আপনি যদি ডিএক্সএন এর অপরচুনিটি সম্বন্ধে জানেন, আপনাকে কেউ ডিএক্সএন থেকে সরাতে পারবে না। দ্যাট মিনস আমাদেরকে ডিএক্সএন এর অপরচুনিটি সম্বন্ধে জানতে হবে। শুধু আমরা বোনাস নিয়ে পড়ে থাকি, আমি বারবার এই কথাটা বলি। আপনি বোনাস নিয়ে বসে থাকেন, বোনাস কত আসতেছে, আমি 100 পিভি করছি, আমার 300 পিভি হয়েছে, আমার সিস্টেমে অনেক পিভি হয়েছে, অনেক লোক জয়েন্ট হয়েছে, আমার কেন ইনকাম আসতেছে না? আপনি কখনো অ্যানালাইসিস করে দেখছেন কেন আসতেছে না? আপনি কখনো অ্যানালাইসিস করে দেখছেন যে আমার বিজনেস কেন হচ্ছে না? কি কারণে হচ্ছে না? আমার কথা কেন শুনছে না? আমার কথা মানুষ কেন কেন অ্যাভয়েড করছে? আমার কথা কেন মানুষ ইগনোর করছে? এটা কি আপনি কখনো অ্যানালাইসিস করছেন? করেন নাই। না করাতে আজকে ফেলুয়ার। ডিএক্সএন এ যেমন কি এন্ট্রি ফ্রি, এক্সিটটাও ফ্রি। আপনি আসছেন, ডিএক্সএন এ আসছেন, আপনার জন্য ফ্রি ছিল। কার্ড বানাইছেন, সেটাও ফ্রি। আপনি যারা যোগ্যতাকে কাজে লাগিয়ে এখানে সিস্টেম দেখে ভালো কাজ করে, ভালো সময়, সবসময় সময় দিয়ে ভালো কিছু অর্জন করে নিচ্ছে, তারা সাকসেস। আপনি আর আমি কেন হচ্ছি না? আপনি আর আমি কেন হচ্ছি না? না হওয়ার কারণটা কোথায়? না হওয়ার কারণটা কোথায় বলতে পারেন? না না হওয়ার কারণটা হচ্ছে আমরা কিছু না জেনে, না শুনে আমরা শুরু করে দিচ্ছি। মানে এটাকে, আমি একজন মানুষের সাথে আমার কমিউনিকেশন কেমন হতে হবে, মানে মানুষের সাথে কথা কিভাবে বলতে হবে, মানুষের সাথে কথা বললে সে আমার কথাটা শুনবে কিনা, বা আমি কিভাবে কথা বললে সে শুনবে, সেটা আমাকে জানতে হবে। তাহলে আমাদের কি কমিউনিকেশন স্কিল থাকতে হবে। আমাদের কমিউনিকেশন স্কিল যদি থাকে তাহলে আমরা সাকসেস হতে পারবো। কমিউনিকেশন স্কিল নাই আমাদের, আমরা কথা বলতে জানি না, আমরা মানুষের সাথে আন্তরিকতা দেখাতে জানি না, আমরা মানুষের সাথে রিলেশন বিল্ড আপ করতে পারি না,
আমরা মানুষকে ভালোবাসতে জানি না, আমরা মানুষকে সহযোগিতা করতে জানি না, আমাদের বিজনেস পার্টনারদেরকে সহযোগিতা করতে পারি না। সেই কারণে আমরা এই ফেলিওর হয়ে যাচ্ছি। কারণ আপনি ওই অহংকার, যেখানে অহংকার বসবাস করবে সেখানে কিছুই হবে না। অহংকার কখনো মানুষকে সহযোগিতা করে, অহংকার পতন করে দেয় মানুষ। অতএব আমরা এমন কিছু করব না যে, এমন কিছু করব না যে এটা করলে আমার বিজনেস পার্টনার আমার থেকে সরে যায়। আমি তার সাথে অন্তত সুন্দর করে কথা বলাটা আমার নৈতিক দায়িত্ব মনে করি আমি। নৈতিক দায়িত্ব যে আমি যত রকম টেনশনে থাকি, যত রকম ডিপ্রেশনে থাকি, যত রকম সমস্যা থাকি, সেটা সে বুঝবে না। সেটা সে বুঝবে না। আর সাগরে এই ফাড় বলে ওই ফাড় বলো, এই ফাড় বলো ওই ফাড় বলো, আসলে দুই ফাড়ে সাগরের দুই ফাড়ে কিন্তু ঢেউ যাচ্ছে। দুই দুই ফাড়ে ঢেউ যাচ্ছে, দুই ফাড়ে ভাঙতেছে। কিন্তু আমরা কেউ জানে না, আমরা জানি না। আমি জানি যে আমার ওই লোকটা অনেক সুখে আছে, সে জানে আমি অনেক সুখে আছি, কিন্তু আমাদের সুখে থাকার পিছনে যে কষ্টগুলো, সেটা তো আর অনেকজন জানে না। আজকে সাইফুল ইসলাম মানে ডাবল ডায়মন্ড অর্জন করছে, আমি তো জানি অনেক 3 বছরের সাকসেস হয়ে গেছে। তার এটার পিছনে কতটুকু শ্রম ছিল, এটার পিছনে পিছনে কতটুকু শ্রম ছিল, কতটুকু শ্রম উনি দিছে, কত কত মানুষের পিছনে, মানুষের ফিসে ফিসে যে কথা বলছে, মানুষের সাথে কথা বলছে, মানুষকে আন্তরিকতা দেখাইছে, কফি খাওয়াইছে, মানুষকে ইন্ট্রোডাকশন করছে, বারবার মিটিং করছে, রিমাইন্ড দিছে, মেসেজ দিছে, সবাইকে ইয়ে করে আজকের লিডার অর্জন করছে, লিডার তৈরি করছে, লিডার অর্জন করছে এসডি। উনি হয়ে গেছেন উনি হয়ে গেছেন ডাবল ডায়মন্ড। দুইজন এক এট এ টাইম, একই টাইমে দুইটা ডায়মন্ড বাইর করা কি সিধা কথা? কি মনে করেন আপনারা? একটা মানুষের কতটুকু ক্যাপাবিলিটি আর দক্ষতা থাকতে পারে সেখানে দুইটা ডায়মন্ড একসাথে তৈরি করে নিচ্ছে। তাহলে আমাদের করতে হবে কি, আমরা এজ এ লিডার তৈরি করতে হবে। আমাদেরকে এজ এ লিডার তৈরি করতে হলে আমাদেরকে এজ এ লিডার হতে হবে। আমাদেরকে এজ এ লিডার, একদম নৈতিকবান লিডার হতে হবে। তাহলে আপনি এজ এ লিডার তৈরি করতে পারবেন। আমি সবাইকে একটাই কথা বলবো, যদি আপনি স্বপ্নবাজ হয়ে থাকেন, আপনি যদি স্বপ্নবাজ হয়ে থাকেন, আপনার প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনাকে, রাখতে হবে আপনার। আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি রাখতে হবে, আপনি চেষ্টা করতে হবে। সাইফুল ইসলাম লিডার কোনো একটা একটা মানুষকে উঠে নিয়ে ডায়মন্ড বানিয়ে দিতে পারে না। কিন্তু ওই ডায়মন্ডটার যথেষ্ট চেষ্টা ছিল সেখানে, যথেষ্ট চেষ্টা থাকার কারণে সে আজকে ডায়মন্ড হয়েছে। ওনার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, উনিও ডায়মন্ড হয়েছে, উনিও 71% সিস্টেমে চলে আসছে। উনি এখন ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং নিচ্ছে, গ্রুপ বোনাস নিচ্ছে, ডেভেলপমেন্ট বোনাস নিচ্ছে। কারণ লিডারকে যারা ফলো করে তারা কিন্তু অনেক দূর যেতে পারে। লিডার ফলো করবেন, রাস্তা দেখার জন্য লিডার ফলো ফলো করবেন। আর আপনি সাকসেস হওয়ার জন্য আপনার টিমের সবাইকে নিয়ে গোল মিটিং করবেন, দৈনিক সবাইকে মেসেজ দিবেন। দেখ, উত্তর না দিলে অন্তত আরো একবার জিজ্ঞেস করবেন, কেন উত্তর দেন না ভাই, কি সমস্যা একটু শেয়ার করুন। আমরা ফট করে মানুষকে বলি, অনেকগুলো কথা বলে ফেলি, ডিসিশন বিজনেস করেন না কেন, কি সমস্যা, আপনি কি সাকসেস হতে পারবেন না জীবনে, এগুলো বলা হবে না। এগুলো কখনো বলবেন না। আপনি তার সমস্যার কথা বুঝতে চেষ্টা করবেন, তার সমস্যার কথা বুঝতে চেষ্টা করবেন, সে কোনো সমস্যা আছে কি, সে ডিপ্রেশনে আছে কিনা, সে মানসিক কোনো সমস্যা আছে কি। তার সাথে এই কথাগুলো, আপনি শুধু অ্যাজ এ লিডার না, আপনি ওর অভিভাবক হয়ে গেছেন এখন। আপনি শুধু ডিএক্সেন না, আপনি অন্তত তাকে মেন্টালিটি ভাবে কিছু শান্তি দেওয়ার মতো আপনাকে সেই কাজটা করতে হবে। আপনি মেন্টালিটি শান্তি কিছু দিতে হবে তাকে। তাকে আপনি বুঝাইতে হবে যে ভাই, জীবনে মানুষ অনেক সমস্যায় পড়ে, অনেক বিপদ আসে, অনেক সময় ডিপ্রেশনে আসে, অনেকগুলো বিপদ চলে আসে মানুষ। দ্যাট মিনস আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখছে, আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন। আপনি দোয়া করেন যে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, সুস্থ আছি। আজকে যদি আমি হাসপাতালের বেডে বসে শুয়ে থাকতাম, তাহলে আমার কি অবস্থা হতো, তাহলে আমার কি অবস্থা হতো। আমরা অনেকে জানি না, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে মানুষ সুস্থ আছে। আলহামদুলিল্লাহ মানুষ সুস্থ, আমি সুস্থ। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ, কারণ আমি চলতে পারি, আমি ঘুরতে পারি, আনন্দ করতে পারি। আমাকে আল্লাহ সুস্থ রাখছেন, ডিএক্সএন এর প্রোডাক্টের উসিলায় আমাকে সুস্থ রাখছেন। অতএব আমি ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করতেছি, আমি আমার ফ্যামিলিকে ব্যবহার করাচ্ছি, আমি সুস্থ আছি, আমার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য চেষ্টা করতেছি। আমার এখান থেকে ইনকাম আসতেছে, তাহলে আমরা এই অপরচুনিটি গুলো কেন হারাচ্ছি? এই অপরচুনিটি, আমরা অনেকজন ডিএক্সএন বিজনেস করে, আমার ফ্যামিলির মধ্যে কাছে প্রোডাক্ট নাই, ওরা ডিএক্সএন সম্বন্ধে জানে না, ওরা ডিএক্সএন সম্বন্ধে ওদের কোনো ধারণা নাই। তাহলে আমরা এই ডিএক্সএন প্রোডাক্টটা আমরা ব্যবহার করতেছি, আমাদের ফ্যামিলিকে কি করাচ্ছি? ব্যবহার করাচ্ছি না। আমরা কি করতেছি? শুধু আমরা ব্যবহার করতেছি, অনেকজন প্রোডাক্ট ব্যবহার না করে আপনি মিথ্যে কথা বলে যে আমি প্রোডাক্ট ব্যবহার করছি। বিশ্বাস করেন, যারা প্রোডাক্ট ব্যবহার না করে আরেকজনের সাথে শেয়ার করতে যান, আপনি ডিএক্সএন স্ট্যাটাস বানাতে পারবেন, আপনি ডিএক্সএন সাকসেস হতে পারেন, কিন্তু ডিএক্সএন এর এতটুকু আন্তরিকতা আমরা থাকবে না।
কারণ আপনি ডিএক্সএন প্রোডাক্টের প্রতি এতটুকু আন্তরিকতা থাকবে না। আপনি যে ডিএক্সএন এর প্রোডাক্টই ব্যবহার করেন না, আপনি যে মিথ্যা কথা বলে যে আরেকজনকে প্রোডাক্টটা দিচ্ছেন, সেটা তো ঠিক না। সেটা একদম মানে আপনি এখানে কি রকম, আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনি কি রকম ভাষা ব্যবহার করতেছেন তাদের সাথে। আপনি প্রোডাক্ট না ব্যবহার করে আরেকজনকে শেয়ার করতেছেন। আপনি প্রোডাক্ট ব্যবহার করতে হবে তাকে। প্রোডাক্ট ব্যবহার করলে তো আপনার ভিতরে কনফিডেন্সের সাথে কথা বাইরে হবে যে ডিএক্সএন এর প্রোডাক্ট এতটুকু ভ্যালুয়েটিভ প্রোডাক্ট। ডিএক্সএন প্রোডাক্ট শুধু ইউনিক প্রোডাক্ট না, ডিএক্সএন প্রোডাক্ট তো আমাদেরকে এত চমৎকার একটা উপাধি দিচ্ছে, যেটা আমাদের সেল গুলাকে, ড্যামেজ সেল গুলাকে রিফারিং করে দিচ্ছে। ইউনিক প্রোডাক্টের ইউনিক ইউনিক মানে এটা কি কি আমি তো মনে করি যে ইউনিকের উপর কিছু যদি থাকে এটা সেটা হবে। কারণ আমি নিজে নিজে এত অসুস্থ ছিলাম, নিজে এত সমস্যার মধ্যে ছিলাম, আমার পায়ের জন্য, আমার মাজার জন্য আমি উঠতে পারতাম না ব্যথার জন্য। আজকে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি বলবো? ইউনিকের উপরে তো কিছু বলতে হবে আমার। ইউনিকের উপরে যদি কিছু থাকে সেটা হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট, এতটুকু অ্যাবিলিটি পাওয়ার রাখে। তাহলে সেই প্রোডাক্টটা আপনি ব্যবহার করতেছেন, আপনি আপনার হিউম্যান বডিতে দিচ্ছেন। আপনি শুধু আমার কথা না, নাসা বিজ্ঞানীর কথা হচ্ছে একটা মানুষের শরীরের দাম হচ্ছে 3,000 কোটি টাকা। 3,000 কোটি টাকা শরীরের মধ্যে আপনি প্রতিনিয়ত টক্সিন ঢুকাচ্ছেন। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, প্রতিনিয়ত টক্সিন ঢুকাচ্ছেন, প্রতিনিয়ত কেমিক্যাল ঢুকাচ্ছেন। এগুলা কি আপনার শরীরের জন্য খুব ক্ষতিকর না? এটা কি আপনার শরীরের জন্য ভালো কিছু বয়ে আনবে? এটা আপনার সেল ড্যামেজ করে দিচ্ছে, আপনাকে অসুস্থ করে দিচ্ছে। দ্যাট মিনস আপনার যতক্ষণ পর্যন্ত আপনার ঘরের সামনে অ্যাম্বুলেন্স না আসবে, আপনি হাসপাতালের বেডে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আপনি কতটুকু অশান্তিতে আপনি আছেন, আপনি কতটুকু অশান্তিতে আছেন। অতএব আমরা চেষ্টা করব সব সময় ডিএক্সএন এর প্রোডাক্টটাকে আমরা ফরম্যাট করতে, আমাদের শরীরে ডিএক্সএন এর প্রোডাক্ট ফরম্যাট করব, এবং ডিএক্সএন এর প্রোডাক্ট আমার ফ্যামিলিকে ফরম্যাট করা। কারণ আমি সুস্থ থাকার পাশাপাশি আমার ফ্যামিলি তো সুস্থ থাকতে হবে। আমার ফ্যামিলি যদি না সুস্থ থাকে তাহলে আমার এই প্রোডাক্টের দাম কোথায়? আমার এই প্রোডাক্টের দাম কোথায়? আমি কেন, আমি আমি নিজে প্রোডাক্ট ব্যবহার করতেছি কিন্তু আমার ফ্যামিলি ব্যবহার করতেছে না। আমি প্রোডাক্ট সম্বন্ধে মানুষকে মানুষকে বলতেছি যে ভাই আপনি আপনার ফ্যামিলিকে প্রোডাক্ট ব্যবহার করান, কিন্তু আমার ফ্যামিলি কোথায়? আমার ফ্যামিলি তো ব্যবহার করতেছে না। আমি তো দিচ্ছি না। আমাদের অনেকজনের ফ্যামিলি জানে না যে আমি ডিএক্সএন বিজনেস। আমাদেরকে বোঝাতে হবে। কারণ আমি সেটা এই জন্যই বলতেছি, আমার ফ্যামিলিকে আমি প্রোডাক্ট দিচ্ছি, আমার ফ্যামিলির থেকে আমি অনেক রেজাল্ট পেয়েছি, এবং আমার ফ্যামিলি আমাকে অনেক 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 কাস্টমার দিচ্ছে। যে আমাদের কাছে, আমাদের আমাদের আমার আমার মা বলতেন সবাইকে যে আমাদের জহির দাঁত ব্যথার জন্য আমার জহির কাছে সাথে কথা বলো। আমি কতগুলো টুথপেস্ট বিক্রি করছি আমার ফ্যামিলির কারণে, বলার মতো। তাহলে আপনার ফ্যামিলিকে আপনি আগে ইউজ করাতে হবে, আপনার ফ্যামিলির থেকে আপনি রিভিউ পাবেন আরো বেশি। যেখানে ফ্যামিলি আপনাকে ভালো বলবে সেখানে দেখবেন যে সব জায়গায় আপনি ভালো ভালো উপাধি পাবেন, বিশ্বাস করেন। তাহলে আমরা ডিএক্সএন এর, এই যে ডিএক্সএন এর অপরচুনিটি তো আপনার প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে, শেয়ারিং এর মাধ্যমে, আপনার টিম বিল্ড আপের মাধ্যমে আপনার অপরচুনিটি গুলো আপনার হাতে চলে আসবে। আপনি এখানে এসডি হবেন, আপনি এখানে আহ, আহ, ইয়ে ডাবল ডায়মন্ড হবেন, আপনি ক্রাউন অ্যাম্বাসাডর হবেন, আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন, আপনি আন্তরিক মানুষের ভালোবাসা পাবেন, আপনি সম্মানিত হবেন। তাহলে এটা তো ডিএক্সএন এর মাধ্যমে পাচ্ছেন না। আপনি যদি ডিএক্সএন এ না আসেন তাহলে এটা পাবেন কোথায়? এটা আসবে কোত্থেকে? দিবে কে? আপনি কি টাকা দিয়ে সম্মান কিনতে পারবেন? আপনি টাকা দিয়ে মানুষের ভালোবাসা কিনতে পারবেন? অসম্ভব, পারবেন না, সম্ভব না। কিন্তু আপনি কিছু কিছু কাজ করে, এমন কোনো কাজ করে আপনাকে দেখাইতে হবে, যে কাজ করে আপনাকে নিজেকে যখন তৈরি করবেন, আপনি যখন ভালো একটা অ্যামাউন্ট, একটা অ্যামাউন্টের বিজনেস তৈরি করবেন বা অ্যামাউন্টের কাজ তৈরি করবেন, আপনি আপনি হাজার হাজার মানুষকে সেখানে রাস্তাও দেখে দিতে পারবেন। মানুষও আপনার পাশে আসবে যে আমাকে এই রাস্তাটা দেখিয়ে, যে আমাকে এই রাস্তাটা দেখিয়ে দেয়। আমি এটা কিভাবে করবো আমাকে বলেন, কারণ আপনি এটার সাথে ইনভলভ, আপনি এটার সাথে আছেন, আপনি বিজনেসটা করতেছেন, ডিএক্সএন বিজনেসটা আপনি করতেছেন, ডিএক্সএন সম্বন্ধে আপনি জানেন, আপনি লং টাইম ধরে ডিএক্সএন এর লার্নিং করতেছেন, এই পাশাপাশি আপনি আর্নিংটাও করতেছেন, করার পাশাপাশি আপনি ইনকাম নিচ্ছেন। আপনি এখানে গেট আপ চেঞ্জ হয়ে গেছে, আপনি পৃথিবী জুড়ে আপনি বিজনেস করতেছেন, আপনাকে সারা পৃথিবীর মানুষ চিনে। এই জায়গাটায় তো মানুষ আপনাকে ফলো করবে, এখান থেকে তো মানুষ আপনাকে ফলো করবে। আপনাকে তো ফলো করবে না, আপনি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক অনেকজন, কয়জনে চিনে তাকে? অনেক কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়নের মালিক, কিন্তু তার মানুষ তাকে চিনে না। ডিএক্সএন সিস্টেমের দ্বারা এসডি হলো, ন্যূনতম বাংলা 40-50 হাজার টাকা ইনকাম করতেছে, ওই লোকগুলোকে সবাই চিনে, ওই লোকগুলোকে সবাই সম্মান করে। ওই লোকগুলাকে একটা মন্ত্রী মিনিস্টারের এতটুকু অ্যাবিলিটি থাকে না যতটুকু অ্যাবিলিটি একটা ডিএক্সএন এর ডায়মন্ডের থাকে। তাহলে আমাদের বুঝতে হবে, আপনি তো টাকা কামাচ্ছেন, আপনি তো কাজ করতেছেন, আপনি তো একটা অ্যাক্টিভ ইনকামে আছেন, কিন্তু আপনি এর পাশাপাশি তো এই সময়টা ইনভেস্ট করতেছেন না। আজকে যারা মিটিং এ আসতেছেন, আপনারা মিটিং শুনতেছেন,
আপনারা এখান থেকে কিছু শিখে সেটা অ্যাপ্লাই করতে পারতেছেন। আপনি কথা বলা শিখে যান না, আপনি কথা বলা শিখে যান, আপনি মানুষকে ভালোবাসা শিখে যান, আপনি মানুষের সাথে রিলেশন করা শিখে যান, দেখবেন আপনার বিজনেস কোথায় চলে যায়। রিলেশন বিল্ড আপ করতে হবে। হুট করে মানুষকে আপনি ডিরেকশনে দাওয়াত দিলে সে চলে আসবে না। আপনি রিলেশন করতে হবে মানুষের সাথে, মানুষের বন্ধুত্ব করতে হবে। তাহলে সেই লোকটাকে আপনি আস্তে 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 যখন এটা মাথায় দিবেন, তখন সে আপনার সাথে আসবে। হঠাৎ করে বলবেন, হঠাৎ করে বন্ধুটাও জুড়ে যাবে, সে আপনার সাথে আর কথা বলবে না। সে যে বললেন যে আমি আসলে ডিরেকশন নিয়ে কথা বলে, আমি আসলে এগুলো তো আমার কাছে ভালো লাগে না, ভালো লাগবে না। ওই লোকটা হঠাৎ করে মানুষের কোনো কিছু ভালো লাগে না, এটা যখন সে অ্যানালাইসিস করবে, সে আস্তে আস্তে বুঝবে, জানবে, সে তখন আপনাকে বলবে যে যে হ্যাঁ ভাই বন্ধু চলো আমি দেখি ডিরেকশনটা কিভাবে কি করা যায়, আমাকে একটু ভালো করে তুমি বুঝিয়ে দাও, আমি এটাকে স্টাডি করতে চাই, আমি এটা সম্বন্ধে ভালো করে জানি, এটার সম্বন্ধে আমাকে ভালো করে নলেজ দাও। এখন আপনার কাছে সে নলেজ, স্কিল থাকতে হবে। আপনি যদি আপনি একজন একজন সলিউশন প্রোভাইডার, আপনি একজন সলিউশন প্রোভাইডার, আপনি সলিউশন দিচ্ছেন প্রোডাক্ট নিয়ে। এখন প্রোডাক্টের সলিউশন প্রোভাইডার, কিন্তু আপনি প্রোডাক্ট সম্বন্ধে জানেন না, প্রোডাক্ট ইউজ করেন না, এখন আপনি কিভাবে মানুষকে প্রোডাক্টের সলিউশনটা, কিভাবে ইনফরমেশনটা দিবেন? আপনি আপনি তো বলতে পারবেন না একটা টুথপেস্টের মধ্যে কি আছে, আপনি তো বলতে পারবেন না একটা টুথপেস্টের মধ্যে, একটা টুথপেস্ট কতগুলো রোগের উপর প্রমোট করা যায়, কতগুলো সমস্যার জন্য সমস্যার সমাধান করে, সেটা তো আপনি বলতে পারবেন না। আমি তো ডাইরেক্ট ডাইরেক্ট মানুষকে বলি, আমাদের ডিএক্সএন এর একটা টুথপেস্ট একটা মিনি ডাক্তারের ক্ষমতা রাখে। আপনি এটা বাসায় রাখেন, আপনি বাসায় রাখেন, এটা মিনি ডাক্তারের ক্ষমতা রাখে। আপনি যে কোনো কাজে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে পারবেন। দ্যাট মিনস এখানে কোনো কেমিক্যাল ইউজ হয় না, এটা কোনো কেমিক্যাল না, এটা কোনো কেমিক্যাল না। এটা আপনি একটা ট্যাবলেট আমরা অনেকজন মানুষকে কোর্স বলি, কোর্স না, আপনি এবারই স্থান সমস্যা নেই। যত বেশি ফর্মেট করবেন আপনার শরীরে, তত বেশি আপনি রিভিউ পাবেন। যত বেশি ফর্মেট করবেন তত বেশি রিভিউ পাবেন। আপনার যদি শরীরে শরীরে সেল ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনি মানে বয়স থাকতে আপনি বুড়ো হয়ে যাবেন, বয়স থাকতে বুড়ো হয়ে যাবে। আজ আগের যুগের রাজা বাদশারা দিয়ে মাশরুম ব্যবহার করতো, আগের যুগের রাজা বাদশারা 5-6টা বিয়ে করতো। হ্যাঁ, এখন আমাদের তো বিয়ে থাকতে দূরের কথা, আমরা বিয়ের আগে বুড়ো হয়ে যাই, আমরা বিয়ের আগে আমাদের অ্যাবিলিটি হারিয়ে ফেলি, আমরা হাঁটতে পড়ে যাই। কিন্তু আমরা টাকার জন্য জীবনটা দিয়ে দিচ্ছি। টাকার জন্য আমরা সকালে ঘুমের থেকে উঠতে আরো 2-4 জনকে বলে দিই যে আজকে আমার ডিউটিতে যেতে হবে সকালবেলায় টাইম মতো। ডিউটিতে না যেতে পারলে আমার ওইখানে জবাবদিহি করতে হবে। আর যদি বারবার এরকম হয়, আমাকে কোম্পানি টার্মিনেট করবে। সেটার জন্য আপনি তার ভয়ে মোবাইলে অ্যালাউন্স দিয়ে রাখেন, আরো কয়জনকে বলে রাখেন, প্রয়োজনে বাড়িতে কেউ থাকলে তাদেরকেও বলে রাখেন, আমাকে সকালবেলা ফোন দিও যেন আমি ডিউটি যেতে পারি। কিন্তু আপনার বিবিকে কখনো না দেয়নি যে আমি এমন একটা কিছু করব, যেন যেমন যখন মন চায় তখন ঘুম থেকে উঠবো, আমার অ্যালাউন লাগবে না, আমার কোন রকম মানুষকে বলা লাগবে না যে আমাকে ঘুম থেকে উঠিয়ে দাও। আমাকে এমন কিছু করতে হবে যে আমি করা এই কাজটা করব, আমি শুয়ে থাকার মধ্যে আমার ইনকাম, আমি শুয়ে থাকার মধ্যে আমার অ্যাকাউন্টে ইনকাম ঢুকে যাবে। মাস শেষে আমি একটা প্যাসিভ ইনকাম তৈরি করিনি না, প্যাসিভ ইনকাম তৈরি করে নি, আমি ঘুমাবো আমার মতো করে, আমার প্যাসিভ ইনকাম সিস্টেমে ঢুকে পড়বে। সেই সুযোগ তো আপনি অলরেডি পেয়ে গেছেন, সেই সুযোগ আপনার কাছে আছে। আপনি কখনো অ্যানালাইসিস করেন না, আপনি কখনো আপনি এটাকে ভালো করে বুঝেন না যে এটাকে আমাকে কিভাবে করতে হবে, কিভাবে করলে আমি অগ্রসর হতে পারবো, বা আমার লিডারের সাথে আমি বসতে হবে, লিডারকে জ্বালাতে হবে, লিডারের সামনে কাগজ কলম নিয়ে বসবো যে আমাকে ভালো করে দেখান, আমাকে বুঝান, আমি এখান থেকে তাড়াতাড়ি করে আমি সাকসেস হতে চাই, আমি নিজেকে চেঞ্জ করতে চাই, আমি অন্যের গোলামি থেকে বাঁচতে চাই। আর যেন আমি মানুষের গোলামি করতে চাই, ডিপ্রেশনে না পড়ি। আমি সকালবেলায় সূর্য ওঠার আগে ডিউটিতে যেতে হয়, সূর্য যখন ডুবে যায় তখন আমি ডিউটি থেকে আসি, আসার পরে আমি খাওয়া দাওয়া কাপড় চোপড় সবগুলা রেডি করতে করতে আমার ঘুমানোর সময় হয়ে যায়। আর যারা প্রবাসী আছেন, পলিথিনে তো ঢুকানোই লাগে, তরকারি ঢুকানো লাগে, সবগুলো রেডি করে রেখে পরের দিনের জন্য আপনি রেডি হয়ে শুয়ে থাকেন, পরের দিনের জন্য আপনি রেডি হয়ে শুয়ে থাকেন। আর সকালবেলায় সেই কাজটা করে যাচ্ছেন, বছরকে বছর, যোগ যোগ 2-3 যুগ চলে যায় মানুষের, ওই কাজটা করতে করতে আপনি চলে যাচ্ছেন। চলো, আপনার আপনার সময় চলে যাচ্ছে, আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার মন মতো আপনি চলতে পারতেছেন না, আপনার মন মতো আপনি খেতে পারতেছেন না, আপনার মন মতো আপনি প্রবাস থেকে দেশে যেতে পারতেছেন না, আপনার মন মতো আপনি তো ঘুরতে পারতেছেন না। আপনার মন চাচ্ছে আজকে ডিউটি যাব না, আমার নামে আহ এটা হবে না, মানে আপনার মন চাচ্ছে, আপনার হবে না, কারণ আপনার যেতে হবে। কারণ মন যদি চায়
কাম হবে না, কারণ ডিউটি আরেকজনের আন্ডারে করতেছেন না, আপনার আন্ডারে তো আর আপনি নেই, আপনি আরেকজনের আন্ডারে দিচ্ছেন আপনার সময় কার কাছে? ওনার কাছে। ওনার যেভাবে বলবে সেভাবে শুনতে হবে। ফাস্টফুড ওর কাছে, আপনার পকেটে ফাস্টফুড, মন চাচ্ছে টিকিট একটা নিছি দেশে যাচ্ছি, আপনার হচ্ছে না। আপনি দেশে আছেন, আপনার মন চাচ্ছে ঘুরতে যাবেন, আপনার মন চাচ্ছে আমার ছেলে সন্তানকে নিয়ে অন্য একটা ডিস্ট্রিক্ট বা অন্য একটা দেশে ঘুরতে যাচ্ছি, পারবেন না। আপনারা জানেন ডিএক্সএন সিস্টেমে যারা চারোদিকে তাকিয়ে দেখেন না, আপনি যে জায়গায় আছেন সেই কমফোর্ট জোনে বসে আছেন কেন? কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন। চোখ মেলে সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, ডিএক্সএন এর লক্ষ লক্ষ মানুষ সাকসেস, ডিএক্সএন এর লক্ষ লক্ষ মানুষ আনন্দ উল্লাস করতেছে, লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে, লক্ষ লক্ষ মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আছে। আপনি আর আমি কেন হচ্ছি না? কেন হতে কেন কেন হয় না আমার? দ্যাট মিনস হচ্ছে আপনি শিখার কোনো আগ্রহ নাই, আপনার অ্যাক্টিভিটি নাই, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাচ্ছেন না। সোশ্যাল মিডিয়াতে যে টিকটক দেখেন, ফেসবুক দেখেন, তার মধ্যে দুনিয়ার ফালতু কমেন্ট করেন, মানুষের সাথে কথা বলেন, তারা এই যে মুভি দেখেন, এগুলো নিয়ে আপনি ব্যস্ত থাকেন। কারণ এটা হচ্ছে চোখের শান্তি। চোখের শান্তি হচ্ছে আপনি যতক্ষণ দেখবেন ততক্ষণ ভালো লাগবে, দেখা শেষ আর ভালো লাগবে না। পকেটের টাকা আছে, ভালো লাগবে। পকেটের টাকা নাই, আপনার মতো অসহায় কেউ নাই, আমার মতো অসহায় কেউ নাই, পকেটে টাকা থাকতে হবে। আপনার পকেটের টাকা না থাকলে হাজার রকম শান্তি যদি আপনাকে দেখে কাজে আসবে না, কারণ আপনার পকেটে টাকা থাকতে হবে। আপনাকে মানুষ বলবে ওই জায়গাটা সুন্দর, ওই জায়গাটা যাই, ভালো লাগবে, ঘুরে আসি, আপনার পকেটে টাকা নাই, আপনি ট্রান্সপোর্ট ভাড়া দিবেন কিভাবে, যাবেন কিভাবে, ওইখানে যে খরচ করতে হবে করবেন কিভাবে? না, আপনার কাছে টাকা নেই, সম্ভব না। তো এখন কি করবেন? টাকা থাকতে হবে। তাহলে এমন কিছু করে যেটা করার মাধ্যমে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, এবং সারা পৃথিবী জুড়ে ঘুরবেন, আনন্দ করবেন, ফ্যামিলিকে নিয়ে ঘুরবেন। আমি যদি কয়েকজনের নামও আপনাদেরকে বলে দিই, আপনারা সবাই চিনেন। হারুন স্যারকে চিনেন, আলাউদ্দিন সুমন স্যারকে চিনেন, নুরুল আফসারকে চিনেন, তারপর মাইনুদ্দিন নেটওয়ার্ককে চিনেন, এরপর দিয়ে আমাদের সাধনা জি ননি। আপনারা তো এগুলো এগুলো তো আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতেছেন। জিরো থেকে হিরো বানিয়ে দিচ্ছে ডিএক্সএন, ডিএক্সএন জিরো থেকে হিরো বানিয়ে দিচ্ছে মানুষ। আপনারা আসান হায়দার সম্বন্ধে ওদের ফিসির হিস্টোরি গুলো আপনারা চিনে শুনে দেখেন একটু। যারা পৃথিবীতে এখন বড় বড় রিচ ম্যানে আছে, যারা বিলিয়ন বিলিয়নের মালিক, ওদের ওদের ব্যাকগ্রাউন্ড ব্যাগে কি হয়েছে, ওদের আগে আগে এরা কি ছিল, ওরা কোন কি ফ্যামিলি থেকে উঠে আসছে, ওদের পড়ালেখার স্কেল কি, আপনি শুধু শুনে একটা বার অ্যানালাইসিস করে দেখেন ওদের হিস্টোরি। হিস্টোরি আপনি ইউটিউবে চার্জ দিলে পাবেন। হিস্টোরি শুনেন, বিশ্বাস করেন। আপনি যদি এটা শোনার পরও যদি আপনাকে স্বপ্নবাজ মনে না করেন, স্বপ্ন বাস্তবায়ন না করতে পারেন, আপনার মতো অসহায় দুনিয়ার আর কেউ থাকবে না। কষ্ট আসুক ভাই, কষ্ট আসবে না কার? নাই কষ্ট কার? সমস্যা নাই কার? ডিপ্রেশন নাই কার? কে ফ্যামিলিগত ভাবে সমস্যা নাই? আমারও দুই একজন দেখাই দিতে পারবেন। কিন্তু আপনি সেটা নিয়ে বসে আছেন কেন? আপনি এটাকে সলভ করেন, আপনি সলিউশন প্রোভাইডার, আপনি একজন পুরুষ। এখন মেয়েরা আরো বেশি, মেয়েরা ঘরে বসে বসে আরো ভালো কিছু অর্জন করে নিচ্ছে, আপনি পুরুষ হিসেবে সেখানে চুরি ভরে পরে আপনি বসে থাকেন না, সমস্যা কোথায়? যেখানে মেয়েরা মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, ডিএকশন এর মাধ্যমে ভালো ইনকাম নিচ্ছে, তাদেরকে মানুষ চিনতেছে সারা ওয়ার্ল্ড হয়ে, আপনি সেখানে অজুহাতি ঘরে বসে আছেন। তো ওদের চুরিটা আপনি পরে নেন না, আপনি পরে নেন, অজুহাত দিচ্ছেন আমার কাজ আছে, আমার ডিপ্রেশন, আমার ডিউটি আছে, আমার ওই জায়গায় যেতে হবে, আমার ওই জায়গায় যেতে হবে। দিচ্ছেন কাকে? কাকে দিচ্ছেন? আপনার আপলাইনকে, আপনার লিডারকে দিচ্ছেন, না নিজেকে দিচ্ছেন? আপনার নিজেকে দিচ্ছেন, আপনার লাইফের ওয়ার্ড বাজাচ্ছেন আপনি, আপনার লাইফের ওয়ার্ড বাজাচ্ছেন আপনি। অন্যান্য সিস্টেম থেকে ডিএক্সএন এর সিস্টেম আলাদা। ডিএক্সএন এর লিডার সবসময় হচ্ছে আপনাকে সাকসেস করার জন্য, কিন্তু কোনো অন্য কোনো ওয়েতে আপনাকে করবে না। আপনি যখন কাজে চাকরিতে যাবেন, ওই চাকরির মধ্যে যদি 10 জন লোক থাকে, আপনি যদি একজন লোক সুপারভাইজারের ক্ষেত্রে যদি আপনি সুপারভাইজার হতে যাচ্ছেন, বাকি 9 জন আপনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলাই দিবে। কিন্তু ডিএক্সএন এর সিস্টেম হচ্ছে উল্টোটা। সেটা হচ্ছে আপনার লিডার চাচ্ছে আপনাকে সাকসেস, ও যতটুকু প্রায়োরিটি যতটুকু শিখছে তা তো শেয়ার করবে, কয়জন আপনার সাথে দিবে, আপনাকে আরো বেশি জানার জন্য, শিখার জন্য আপনাকে আগ্রহ প্রকাশ করবে, আপনাকে হেল্প করবে, আপনাকে সহযোগিতা করবে। আপনি যদি কখনো ফি করার শর্ট প্রয়োজন তাও করে দিবে, সেই সেই কাজ কিন্তু ডিএকশন সিস্টেম করে, ডিএকশন লিডাররা করে, কিন্তু আপনি সেটা দেখেন না। আপনি লিডার সাথে কানেক্ট থাকেন না, আপনি লিডারের সাথে কানেক্ট থাকেন না। লিডার আপনাকে মেসেজ দিন, আপনার হাজার রকম সমস্যা দেখাচ্ছেন, এই সমস্যা কি আপনার আগে ছিল না? এই সমস্যা কি আপনার থাকবে না সামনে? আসবে না? কাকে দেখাবে? কাকে দেখাবেন? আপনার ফ্যামিলিকে? ওরা তো আপনাকে সেখানে ইগনোর করবে। তাহলে আমরা এমন কিছু করব
যেখানে আমি ইনকামের পাশাপাশি আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আমার সুন্দর করে চলে আসে, ঘুরবো, আনন্দ করবো, সবার সাথে মিশবো, হাসি আনন্দ করবো। দ্যাট মিনস এটা হচ্ছে টাকার। টাকা না থাকলে এগুলো আপনার মুখে আসবে না। টাকা না থাকলে আপনাকে মানুষ ভালোবাসবে না। আপনি মনে রাখবেন, এখন টাকা হচ্ছে জীবনের সবকিছু। টাকা যত ছিটবেন তত দেখবেন যে আপনি ভাই বন্ধুর অভাব পাবেন না। আশা করি সবাই বুঝছে। আমি আর বেশি কিছু বলবো না, বেশি সামনে যাব না, আমরা কথা শুনবো। গ্রেট লিডার আছেন মিস্টার সাইফুল ইসলাম আনার, ওনার কথা আমি শোনার জন্য বসে আছি। আপনারা সবাই লাস্ট পর্যন্ত থাকবেন। আর আমার যদি ভুল থাকে, ভুল হয়ে থাকে, ছোট ভাই বন্ধু হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আই উইল অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার! ওয়াও! লিডার, এক কথা ওয়াও! অসাধারণ ছিল। আপনার কথাগুলো মনোমুগ্ধকর ছিল।